Hello, hello viewers and learners. Assalamu alaikum. আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। লেসনটিতে 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে অপশন থাকবে, তার মধ্যে থেকে সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে। তো প্রথম সেন্টেন্স হলো, we are dash find a petrol pump, we have been driving for 3 hours. আমাদের অবশ্যই একটি পেট্রোল পাম্প খুঁজে পেতে হবে। আমরা 3 ঘন্টা যাবত গাড়ি ড্রাইভ করছি। এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে ফাঁকা স্থান আছে। উই আর ড্যাশ ফাইন্ড এ পেট্রোল পাম্প। এখানে মাস্ট হতে পারে, অথবা হ্যাভ টু হতে পারে, অথবা বাউন্ড টু। কোনটা হবে? ফাইন্ডের পূর্বে যা এখানে ফিট হয় এরকম একটা কিছু বসাতে হবে। এখানে ফাঁকা স্থানের ঠিক পূর্বে উই আর আছে, তাই ফাঁকা স্থানে মাস্ট বা হ্যাভ টু হবে না। উই আর মাস্ট হয় না, উই আর হ্যাভ টু হবে না। এখানে শিওরও হবে না, শিওর কথাটাও এখানে শিওর সেটাও হবে না। সঠিক অপশন হলো বাউন্ড টু। এখন পুরো বাক্যটি হলো, উই আর বাউন্ড টু ফাইন্ড এ পেট্রোল পাম্প, উই হ্যাভ বিন ড্রাইভিং ফর 3 hours. This is the right answer. দ্বিতীয় বাক্য, উই বট ড্যাশ ফর আওয়ার ফ্ল্যাট। আমরা আমাদের ফ্ল্যাটের জন্য আসবাবপত্র কিনেছিলাম। এখানে 3টি অপশন আছে। এখানে ফার্নিচার একটি প্লুরাল শব্দ। এই অপশনই সঠিক। এখন পুরো বাক্য হচ্ছে, উই বট নিউ ফার্নিচার ফর আওয়ার ফ্ল্যাট। সেন্টেন্স নাম্বার 3, ডু ইউ নো হোয়াট টাইম ড্যাশ ড্যাশ। তুমি কি জানো কখন পার্টি শুরু হবে? এখানে এটি 2টি ক্লজ বিশিষ্ট একটি ইন্টারোগেটিভ বাক্য। ডু ইউ নো একটা, আর হোয়াট টাইম দ্য পার্টি স্টার্টস ইত্যাদি এরকম হবে। এখানে শুরুর যে ক্লজটি ইন্টারোগেটিভ প্যাটার্নের হবে। ডু ইউ নো, এটা ইন্টারোগেটিভ প্যাটার্নের। কেন ইন্টারোগেটিভ প্যাটার্ন কেন বললাম? ইউ হলো কর্তা, কিন্তু তার পূর্বে ভার্বের একটা অংশ, অক্সিলিয়ারি অংশ আগে চলে গেছে। মানে ইন্টারোগেটিভ কোশ্চেন করলে এটা একটু পদ্ধতি। ইউ ডুটা আগে চলে গেছে কর্তার, এটা ইন্টারোগেটিভ প্যাটার্নের, সেভাবে এখানে আছে। দ্বিতীয় ক্লজটি হবে অ্যাসার্টিভ প্যাটার্নের। দ্বিতীয় ক্লজটি কিন্তু ইন্টারোগেটিভ প্যাটার্নে হবে না। কিরকম? তাই বি অপশনের দি পার্টি স্টার্টস সঠিক উত্তর। দি পার্টি স্টার্টস, দি পার্টি হলো সাবজেক্ট, স্টার্ট হলো ভার্ব। এটা অ্যাসার্টিভ প্যাটার্নে আছে, সেভাবেই থাকবে। ইন্টারোগেটিভ বাক্যে 2টি ক্লজ থাকলে প্রথম ক্লজটি ইন্টারোগেটিভ প্যাটার্নের হবে, দ্বিতীয় ক্লজটি অ্যাসার্টিভ প্যাটার্নের হবে। 2টি ইন্টারোগেটিভ প্যাটার্নের হবে না। ডু ইউ নো হোয়াট টাইম ডাজ দ্য পার্টি স্টার্টস? What do you know what time the party starts? Sentence number 4. Sentence number 4. I arrived at school half an hour late and the class dash. আমি 8 ঘন্টা দেরিতে বিদ্যালয়ে পৌঁছেছিলাম এবং
ক্লাস শুরু হয়ে গিয়েছিল। এখানে ওয়াজ স্টার্টেড, হ্যাড স্টার্টেড, স্টার্টেড আছে। এখানে মূল বাক্যের অংশটি পাস্ট সিম্পল টেন্সে আছে। আই অ্যারাইভড অ্যাট স্কুল, পাস্ট সিম্পল টেন্স, এবং ক্লাস শুরু হয়েছিল তার পূর্বে, পাস্ট সিম্পল টেন্সের পূর্বে ক্লাস শুরু হয়েছিল। তাই দ্বিতীয় ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। বি অপশনের হ্যাড স্টার্টেডই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে আই অ্যারাইভড অ্যাট স্কুল হাফ অ্যান আওয়ার লেট অ্যান্ড ক্লাস হ্যাড স্টার্টেড। I'll tell you as soon as I dash to my father. আমি আমার বাবার সাথে কথা বলার পরপরই আপনাকে বলবো। এখানে আইল দ্বারা বোঝাচ্ছে আই উইল। এখানে বাবার সাথে কথা বলার পর বলবো। বাক্যের শুরুর অংশ ফিউচার সিম্পল টেন্সের। এই যে আইল টেল ইউ, এটা ফিউচার সিম্পল টেন্স। অ্যাজ সুন অ্যাজ এটা হোয়েন এর সমান। হোয়েন একটা কনজাংশন, অ্যাজ সুন অ্যাজ সেরকম কনজাংশনের মতো ভূমিকা পালন করে। অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখানে আসবে। এখানে আই হ্যাভ টকডই সঠিক উত্তর। আই হ্যাভ টকডই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে আই উইল টেল ইউ অ্যাজ সুন অ্যাজ আই হ্যাভ টকড টু মাই ফাদার। Sentence number 6. We dash the bedroom painted at the moment. আমরা আমাদের বেডরুমটি রং করাচ্ছি। এখানে আমরা রং করাচ্ছি, নিজেরা রং করছি না। তাই এখানে আর হ্যাভিং পেইন্টেড আর হ্যাভিং এইটা হবে। সি অপশনই সঠিক। এখন মানে প্যাসিভ ভয়েসে আছে এখানে, বেডরুম হ্যাভিং পেইন্টেড। এখন পুরো বাক্যটি হচ্ছে উই আর হ্যাভিং দ্য বেডরুম পেইন্টেড অ্যাট দ্য মোমেন্ট। You can't dash left your phone at the hotel. We used it to call a taxi. আপনি আপনার ফোন হোটেলে ফেলে এসেছেন তা হতে পারে না, কারণ আমরা ট্যাক্সি ডাকার সময় ওই ফোনটি ব্যবহার করে ট্যাক্সি ডেকেছিলাম। তাইলে এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনের হ্যাভ ই সঠিক উত্তর। পুরো বাক্যটি হচ্ছে ইউ কান্ট হ্যাভ লেফট ইউর ফোন এট দ্য হোটেল, উই ইউজড ইট টু কল এ ট্যাক্সি। The woman with dash I worked in Barcelona now lives in London. যে ভদ্রমহিলার সাথে আমি বার্সেলোনায় কাজ করতাম তিনি এখন লন্ডনে বসবাস করেন। বার্সেলোনা স্পেনের একটা বিখ্যাত শহর বার্সেলোনা। এখানে উইথ এর পরে ব্যক্তি নির্দেশক অবজেক্টিভ কেসের হুম ই বসবে, যার সাথে হুম। দি ওম্যান উইথ হুম বসবে। এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য ওম্যান উইথ হুম আই ওয়ার্কড ইন বার্সেলোনা নাও লিভস ইন লন্ডন। Sentence number 9. It was a dash a rainy day. We decided to go to the cinema. ওই দিনটি ছিল এমন এক বৃষ্টির দিন যে আমরা সিনেমায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে বাক্যটির কনটেক্সট অনুযায়ী সি অপশনের সাস ই সঠিক উত্তর। সাস। এখন পুরো বাক্যটি হচ্ছে ইট ওয়াজ সাচ এ রেইনি ডে উই ডিসাইডেড টু গো টু দ্য সিনেমা। সাচ এ রেইনি ডে। ড্যাশ আর ফেমাস ফর বিং ফ্রেন্ডলি।
থাই লোকদের বন্ধুসুলভ বলে সুখ্যাতি রয়েছে। থাই লোকেরা মানে অন্য মানুষের সাথে বন্ধুত্ব ভাবাপন্ন। এখানে দ্য থাই পিপুল ইজ সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য থাই পিপুল আর ফেমাস ফর বিং ফ্রেন্ডলি। লুইস কান্ট ড্যাশ হার্ড মাই মেসেজ, আদারওয়াইজ হি উড হ্যাভ ফোনড। লুইস আমার মেসেজ শুনতে পায়নি, অন্যথায় সে আমাকে অবশ্যই ফোন করত। এখানে ফাঁকা স্থানে হ্যাভ হলে যথাযথভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পূর্ণ হয়। হ্যাভ হার্ড, বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে লুইস কান্ট হ্যাভ হার্ড মাই মেসেজ, আদারওয়াইজ হি উড হ্যাভ ফোনড। সেন্টেন্স নাম্বার 12. The kids promised not dash about the surprise party. বাচ্চারা প্রতিজ্ঞা করলো তারা সারপ্রাইজ পার্টি হবে সম্পর্কে কাউকে জানাবে না। এখানে বাক্যটির কনটেক্সট অনুযায়ী বি অপশনের টু টেলই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে টু টেলটা সঠিক। প্রমিসড নট টেল, নট টেল হয় না, নট টেলিং এটাও হয় না, টু টেলি ইনফিনিটিভটা এখানে প্রমিসড এর কারণে এখানে ইনফিনিটিভটা বসবে, সেজন্য এটাই সঠিক উত্তর। দ্য কিডস প্রমিসড নট টু টেল অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। সেন্টেন্স নাম্বার 13. ইউ ডোন্ট লুক ওয়েল, ইউ ড্যাশ গো টু দ্য ডক্টরস। এখানে ইউ হ্যাড বেটার গো টু দ্য ডক্টরস। তোমাকে সুস্থ মনে হচ্ছে না, তোমার বরং ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখানে একটা পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে কাউকে পরামর্শ দিতে ইউ হ্যাড বেটার কথা ব্যবহার করতে হয়। এখানে সি অপশনের বেটারই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে ইউ ডোন্ট লুক ওয়েল, ইউ হ্যাড বেটার গো টু দ্য ডক্টরস। সেন্টেন্স নাম্বার 14. Hadn't you dash start getting ready? We leave it in 10 minutes. তোমার কি বরং প্রস্তুতি শুরু করা উচিত নয়? আমরা 10 মিনিটের মধ্যে এই স্থান ত্যাগ করব। এখানে চারটেই অপশন আছে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বেটারই সঠিক উত্তর হবে। এখন পুরো বাক্যটি হচ্ছে হ্যাডন্ট ইউ বেটার স্টার্ট গেটিং রেডি, উই লিভ ইন ইট ইন 10 মিনিটস। এখানে হ্যাড বেটার উড রাদার ভালো করে জেনে নিতে হবে। এটা মানে এই বাক্যগুলোর মধ্যে এগুলো কমন আসে প্রায়। Number 15. You may easily go bankrupt soon unless you dash. তুমি শীঘ্রই দেউলিয়া হয়ে যাবে যদি না তুমি আরো মিতব্যয়ী হও। মিতব্যয়ী হওয়ার কথা এখানে চলে আসবে। এখানে চারটে অপশন আছে। বিকাম মোর ইকোনমিক্যাল, এটা এখানে আর্থিকভাবে দেউলিয়া হওয়া এড়ানোর জন্য আরো মিতব্যয়ী হওয়ার কথা সি অপশনে রয়েছে। এখন এই সি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে ইউ মে ইজিলি গো ব্যাংক্রাফট সুন আনলেস ইউ বিকাম মোর ইকোনমিক্যাল। সেন্টেন্স নাম্বার 16. The city of Rochester dash along the Guinness River to its outlet on Lake Ontario. কানাডার ঘটনা। It is internationally known as the headquarters of Kodak, the producers of cameras, film and photographic materials. City of Rochester গিনিস নদী বরাবর পানি প্রবাহের শেষ প্রান্ত
লেক অন্টারিও পর্যন্ত বিস্তৃত। এই শহরটি আন্তর্জাতিকভাবে বিখ্যাত কোডাকের সদর দপ্তর হিসেবে বিবেচিত, যে কোডাক ক্যামেরা, ফিল্ম এবং ছবি উৎপাদন সামগ্রী তৈরি করে থাকে। অন্টারিও, কানাডা। এখানে বি অপশনই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে, দ্য সিটি অফ রচেস্টার এক্সটেন্ডস along the Guinness River to its outlet on Lake Ontario. It is internationally known as headquarters of Kodak, the producers of cameras, film and photographic materials. এটা একটু বড় বাক্য, এরকম বড় বাক্যের সামনে আসবে। সেন্টেন্স নাম্বার 17. Which of the following is a proper grammar for the following sentence? The clouds of the sky. The clouds of the sky এই অংশটির ব্যাকরণগত ব্যাখ্যা নিচের কোনটিতে প্রকাশ পেয়েছে? এখানে এ অপশনই সঠিক। কি আছে এতে? দ্য স্কাইস ক্লাউডস, মানে দ্য ক্লাউডস অফ দ্য স্কাই, এটাতে যা বুঝায় দ্য ক্লাউডস, দ্য স্কাইস ক্লাউডস, আকাশের মেঘ, এটা তো সেই একই কথা বুঝায়। সঠিকভাবে বুঝায়। এখন পুরো বাক্যটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার গ্রামার ফর দ্য ফলোইং সেন্টেন্স? দ্য ক্লাউডস অফ দ্য স্কাই, এই অপশনটাই সঠিক। নাম্বার 18. Any problem with the new software system should be reported to the system administrator dash. নতুন সফটওয়্যার ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা হলে তা সিস্টেমের প্রশাসককে দ্রুত জানাতে হবে। এখানে ডি অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে, any problem with the new software system should be reported to the system administrator promptly. Now the sentence number 19. You dash pay less now if you had decided to become a full member at the time. তুমি যদি ওই সময় একজন পূর্ণ সদস্য হওয়ার সিদ্ধান্ত নিতে, তাহলে এখন তোমার কম পরিমাণ টাকা দিতে হতো। এখানে 4টি অপশন আছে, 5টি অপশন আছে। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। এটা আমরা একটু দেখি। এখানে যে ইফ আছে, ইফ ইউ হ্যাড ডিসাইডেড, এটি একটি পাস্ট পারফেক্ট টেন্সের একটি ক্লজ। এখন মেইন ক্লজে উড হ্যাভ টু হবে, কারণ ইউ উড হ্যাভ টু পে, ইউ উড হ্যাভ হবে, এবং তারপরে তাইলে পুরো বাক্যটা একটি কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে মেইন ক্লজে থাকে মানে উড হ্যাভ বা শুড হ্যাভ, তার সাথে ভার্বের মানে ভার্বের মানে ইয়ে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এবং ইফ বা উইশ ক্লজে থাকে পাস্ট পারফেক্ট টেন্স। You would have to pay less now if you had decided to become a full member at the time. মানে এটা আগের ঘটনা বলা হয়েছে, যদি তখন আপনি পুরো মেম্বার হতেন, তাইলে এখন আপনার যে টাকা দিতে হচ্ছে এর চেয়ে কম টাকা দিলে হতো, এত বেশি টাকা পে করতে হতো না। যদি এরকম হতো তাইলে এরকম হতো, সেই কথাটা বলা হয়েছে। থার্ড কন্ডিশনে এরকমই হয়। এখন দ্য লাস্ট সেন্টেন্স, মানে সেন্টেন্স নাম্বার 20.
ইফ দ্য ফগ গেটস এনি থিকার, কুয়াশা যদি আরো ঘন হয়ে যায়, দে ড্যাশ টু ক্যান্সেল দ্য গেম অলটুগেদার, তাইলে তাদের, যদি কুয়াশা আরো ঘন হয় তাহলে তাদের খেলাটি পুরোপুরি বাতিল করে দিতে হবে। এটা 5টা অপশন আছে, তাইলে এখানে হ্যাড টু ডিসাইড। এই সেন্টেন্সটি একটি কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 এর বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স কিরকম, কেন? ইফ দ্য ফগ গেটস এনি থিকার, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, তাইলে দ্বিতীয় ক্লজে হবে, মেইন ক্লজে হবে ফিউচার মানে সিম্পল, তাইলে মেইন ক্লজে হবে দে, এখানে এখানে মেইন ক্লজে ফিউচার সিম্পলের পরিবর্তে মাইট বা সিম্পল হয় অথবা মাইট হ্যাভ হয়, উড হ্যাভ না মাইট হ্যাভ, মানে সিম্পলের ফিউচার দে উইল, মানে সিম্পল ফিউচারের পরিবর্তে মাইট হ্যাভ বিকল্প হিসেবে হয়। তাইলে এখানে মেইন ক্লজে ফিউচার সিম্পলের পরিবর্তে মাইট হ্যাভ টু ডিসাইড এটি বসেছে, বি অপশনই মাইট হ্যাভ টু ডিসাইড, বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে ইফ দ্য ফগ গেটস এনি থিকার, দে মাইট হ্যাভ টু, তাদেরকে হয়তো সিদ্ধান্ত নিতে হতে পারে কি, টু ডিসাইড টু ক্যান্সেল দ্য গেম অল টুগেদার। তো এটা এভাবে এই বাক্যটি কমপ্লিট হলো, 20টি বাক্য শেষ হলো। সকলকে ধন্যবাদ। যে ওয়েবসাইট থেকে এই সেন্টেন্সগুলো পাওয়া গেছে সেটার নাম ইংলিশ অফ প্রফিসিয়েন্সি টেস্ট অনলাইন। অনলাইনে কেউ চেষ্টা করে এই বাক্যগুলো দেখতে পারেন। থ্যাংক ইউ এভরিবডি।